এই যে তৈরি হয়ে গেছি, ব্যাংকে যাব। আর কত কাণ্ড কারখানা। জয়েন্ট অ্যাকাউন্ট হাজব্যান্ডের কেওয়াইসি দেওয়া আছে, আমারটা দেওয়া নেই। কোনো মেসেজও করে না, কিছু না যে কেওয়াইসি দিয়ে যাওয়ার জন্য বা কিছু। এখন চলো, ছোট অনেকগুলো কাগজ এনেছিল, সই করেছি, কালকে নিয়ে এসেছিল। আর একবার এখন যেতে হবে। এই এত ঝঞ্ঝাট, ঘরে গয়না থাকলে চোরের ভয়, আবার ব্যাংকে ছোট। আমি যে কতদিন লকারে ঢুকিনি ভগবান জানে। ওই হাজব্যান্ডই যায়, হাজব্যান্ডই গিয়ে কাছের আসে। আর ও একটা ভুলো মন, ওকে আবার মনে করাতে হয়, তার কিছু মনে থাকে না, না চাবির নাম্বার, না কিছু, না লকারের নম্বর, তার কিছুই মনে থাকে না, খালি এই সব কাণ্ড। রোদের মধ্যে এখন 11:30 বাজে, রান্নাবান্না কমপ্লিট, এখন বেরোবো। আজকে একটু বৃষ্টি হয়নি সকাল থেকে, মেঘলা করে আছে, হয়তো পরে হবে, মানে ভাষা মেঘে মাঝে মাঝে। কালকেও ওরকম বৃষ্টি হচ্ছে, ওরা গুমোট একটা গরম। ওই দরজাটা লক করছে। একবার বেরিয়েছিল, ব্যাংকেই গেছিল, আবার এসেছে। এবার আবার আমার কে প্রয়োজন, কালকেই বললো আমাকে প্রয়োজন, আবার যাব এখন, দেখি। এই যে কত কিছু জুটিয়েছি দেখো, ছাতা, এর মধ্যে সব কাগজ কি সব আছে। আর ভাল লাগে না যেন এইসব ব্যাংকের যত ঝামেলা না, মানে আমি 10 হাত দূরে থাকতে চাই, আমাকে যেতে হয়, এই হচ্ছে সমস্যা। হাজবেন্ড লকারে গিয়েছিল, ওকে ফেরত পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমার কেওয়াইসি দেওয়া নেই, তাই জন্য আমাকে মানে ওকে যেতে দেয়নি। তাই জন্য এখন ছোট, ব্যাংকে গিয়ে আমার কেওয়াইসি জমা দাও, মানে এই হচ্ছে মানে সমস্যা। তাই ব্যাংকে বেরিয়েছি, তো ভাবলাম আরো একটা ব্যাংকে কাজ আছে, সেগুলো সব একসাথে মিটিয়ে তারপরে ফিরবো। ব্যাংকে যাব তো ভাবছি দুটো ব্যাংকে গিয়ে ঘুরে আসবো, একেবারে কাজটা সেরে আসবো। আর দেখো আমার পিছন দিক দিয়ে আসছে কত বরফ, মাছের জন্য বরফ নিয়ে যাচ্ছে। আগে না আমাদের এই রাস্তাটা পুরোটাতে সেই ইলিশ মাছের যে জাল, সেগুলো সারাই করতো পুরো রাস্তা জুড়ে, অনেক অসুবিধাও হতো হাঁটা চলার জন্য। তো ইলিশ মাছের জাল সেই সবুজ রঙের, তো ওইগুলো এখানে এসেই বলা যায় প্রথম আমি দেখেছি। আর যেরকম ছোট ছোট বল হয়, সেই বলগুলো দেখতাম, ভাবতাম এই বলগুলো কি করে। তা আমার হাজব্যান্ড বলল যে এগুলো হচ্ছে মাছের জালে ওরা ইউজ করে যখন সমুদ্রে নিয়ে যায়। আর অনেক সময় মানে জাল ছিঁড়ে যায়, তো সেইগুলোই সারায় এই রাস্তাতে, আগে সারাতো, এখন আর সারায় না। তো দেখো রথের মেলা কাকদ্বীপে বসেছে, তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। কিন্তু রথের মেলা আমার কাকদ্বীপে আসাও হয় না। বিয়ের পরে মনে হচ্ছে 1 বছর, প্রথম বছর কি সেকেন্ড বছর, 2টো বছর আমি এখানে রথের মেলাতে বেরিয়েছিলাম, আর আমার বেরোনো হয় না। আর এখানেও এসেছিলাম, ব্যাংকে একটু ঘুরে গেলাম, তো সবজি নেব, তো সেই জন্য সবজি দেখলে না মনে হয় কি এইটা নিই ওইটা নিই। কুঁদরিগুলো আমি বেছে বেছে নিয়েছি ছোট্ট ছোট্ট দেখে, নাহলে না পেকে যায়। তাই ঘরে এনে সাথে সাথে খাওয়া হয়নি, 2-3 দিন পরে কেটেছি, তাই দেখলাম ভেতরটা লাল লাল মতো হয়ে গেছে। তো এখন বিভিন্ন রকম সবজি নেওয়া হচ্ছে। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু রেইন লিলি কিনে দিও, কারণ কলকাতাতেও পাইনি, তো সেই জন্য। তো বললো ঠিক আছে চলো, কিন্তু রেইন লিলি তো সে আর পেলাম না, অন্য গাছ নিয়ে বাড়ি ফিরেছি। তো সেটা হচ্ছে ওই ফার্স্ট লাভ। তো বাজারের ব্যাগগুলো এখানেই, আমাদের যেহেতু এখান থেকেই সবজি নেওয়া হয় এই দোকানটা থেকে। তো আরও দোকান আছে, কিন্তু হয় না যে একটা পছন্দের দোকান, তো আমার হাজব্যান্ড এটাতেই আসে। আর এখানেই সবজির ব্যাগটা রেখে তারপরে গিয়েছিলাম নিতে গাছ কিনতে। তো এর পাশে একটা দোকান ছিল, সেখানে দেখলাম কি যেটা আমরা মস রোজ বলি, সেই মস রোজের গাছ, কিন্তু কুঁড়ি ছিল, ফুল ফোটেনি। তো আমি তাদের বললাম যে কয়েকটা ডাল নেওয়া যাবে। যাকে বললাম সে তো অবাক হাঁ করে চেয়ে আছে। তার একজন ছিল, সে বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যান। গাছ তো আর আমি উপড়ে নেবো না, একটা দুটো ডাল কেটে নেবো। আর জিজ্ঞাসা করলাম যে এটা কি কালারের ফুল, তা বলছে পিঙ্ক কালার। আমি তখন ভাবলাম আমার ঘরেতেও তো পিঙ্ক আছে, তবু নিয়ে যাই। তো কয়েকটা ডাল নিয়ে এসেছি। তো দেখলাম যে আমার যে বাড়িতে যে পিঙ্ক কালারের মস রোজটা আছে, সেটা পিঙ্ক আর সাদা মেশানো। আর এটা দেখলাম একটা ফুটেছিল বাড়িতে, দেখলাম পুরোটাই পিঙ্ক। যাই হোক, নিয়ে এসেছি। তো এই সবজি টবজিগুলো কেনা হচ্ছে। আর ওই আমিও মানে কয়েকটা সবজি বাছাই করলাম, আর একটা দুটো পাকা পাকা লেবু নিয়েছি গাছ লাগাবো বলে। আর একটা নিলাম গন্ধরাজ, একটা নিলাম কাগজি, একটা পাতি লেবু। তো এইভাবে নিয়েছি।
আর সমস্ত ওই ছেলেগুলো এসেছে কয়েকজন, মানে হোটেলের সমস্ত আসে না, মানে পেঁয়াজ রসুন এগুলো নিতে, গাজর, তো সেগুলো নিতে তারাও এসেছে। আর এখানে আমলকিও দেখতে পেলাম, তখন তো খেয়াল করিনি, নাহলে কয়েকটা আমলকিও নিয়ে আসতে পারতাম। শীতের সময় তো ভালোই আমলকি পাওয়া যায়। তো যাই হোক, অনেক রকমই সবজি ছিল। তো আমটা চাইছিল আমার হাজবেন্ড নিতে, তো বললাম যে তুমি চাটনিও খাও না, আর আমাদের মুসুর ডালও রান্না হয় না যে আম ডাল খাবো, তো সেই জন্য আর নিলাম না। আর পুঁই শাক নিয়েছিলাম দাদার কথা ভেবে, কিন্তু দাদা ওদেরকে আর দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তো এর মধ্যে আর একদিন বানিয়ে দেবো, কারণ সেই ওই সময়টা না পড়ে গেছিলো, একাদশী পড়ে গেছিলো, ওই জন্য আর দিতেও পারিনি। তো এইগুলো এখন গুছিয়ে, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে এখানটাতেই রেখে যাব। আগে আমাদের প্রচুর লাউ খাওয়া হতো, কিন্তু এখন না চাল কুমড়োটাই আমাদের বেশি খাওয়া হয়। চাল কুমড়োও নিয়েছি। চাল কুমড়োটা কিডনির জন্য নাকি খুব ভালো, সুগারের জন্য ভালো, লাউও তাই, সুগার প্রেশারের জন্য ভালো। তো সেই জন্য আমাদের এখন চাল কুমড়োটা বেশি খাওয়া হয় লাউয়ের থেকে। মিক্স সবজি বানালেও চাল কুমড়ো দিয়ে দিই, বা মাছের ঝোল করলেও অনেক সময় চাল কুমড়ো পেঁপে যেরম দেওয়া হয় সেরমভাবে দিই। তো এখন ওইভাবে খাওয়া হয়, না হলে তো আগে খাওয়া হতো না। আর এখানে অনেকগুলো আটি কুমড়ো ফুল ছিল, সব কটা আটি কুমড়ো ফুল নিয়ে এসেছি সেটা ভাজা খাওয়ার জন্য। ভাজা বলতে বটি মানে কুচি কুচি করে যেরকম শাক ভাজে সেরম ভাবে, কারণ অতগুলো মানে কুমড়ো ফুল যদি পকোড়া বা যেটা মানে আমরা বেসনে ডুবিয়ে ভাজি, সেই জন্য ওইভাবে খাবো না। একটা সময় প্রচুর খেয়েছি কুমড়ো ফুলের পকোড়া, এখন আর ওর থেকে একটু 10 হাত দূরে থাকি ভাজাভুজির থেকে। তো দেখো এইখান থেকেই ফুল নিয়ে গেছিলাম, মানে গাছ অনেক রকমই ছিল, পছন্দ হচ্ছিল, কিন্তু প্রচুর দাম। কলকাতাতে যে মেলাতে ঘুরলাম, ওখানে কিন্তু রথের মেলায় প্রচুর কম দামে, আমি 30 টাকা করে তেজপাতা গাছ, তারপরে দারচিনি, তারপরে এলাচ গাছ যেগুলো কিনেছি সমস্ত 30 টাকা করে। আর এখানে এই জবা ফুলগুলোই চাইছে 100 টাকা, 150 টাকা। তো আর আমি জবা ফুল নিলাম না, আর আমার হাজবেন্ডও বকা দিচ্ছিল, বলে বাড়িতে এতগুলো জবা আছে আর নিতে হবে না, তো জবা ফুল নিলাম না। তো ওই লাস্টে ফার্স্ট লাভটাই নিলাম। আর যেটা খুঁজছি রেন লিলিটা আমি পাচ্ছি না, মানে রানী কালারের যেটা রেন লিলি সেটা আমার বাড়িতে আছে, কিন্তু সাদা হলুদ বা একটা হালকা একটা গোলাপি কালারের হয়, কিছুতেই ওটা পাচ্ছি না। বা ওই বাজারের ভেতরে না একটা ছোট্ট জায়গায় এতটা গাছ নিয়ে বসে না, অল্প করে গাছ নিয়ে বসে চাষিরা, যেদিনকে হাটবার হয় তো সেই দিনকে। তো তখন ওই দিনে গেলে তাহলে আমি হয়তো পেতে পারি, ওখানে একদমই কম দাম হয়। তো নিয়ে এসেছি ফার্স্ট লাভ, তো হলুদ কালার আর লাল কালার। আর এই দেখো আমার রেন লিলির গাছ, তখন আবার কুড়ি এসেছে, ফুল ফুটবে, প্রচুর ফুল ফুটছে রেন লিলি। তো এটা তো আছে, কিন্তু আমি এটাও কলকাতা থেকে আমি নিয়ে এসেছিলাম, 2-4টে বাল্ব, 2 কি 3টে মনে হয় বাল্ব নিয়ে এসেছিলাম, তার থেকে এত হয়ে গেছে। তো দেখা যাক, আনার চেষ্টা করছি অন্যান্য কালারের। আর অনলাইনে রেল লিলি দেখেছি, কিন্তু অনলাইনের রেল লিলি নিতে ভয় পাচ্ছি, যদি সেভাবে মানে কার্যকর না হয়, মানে নিয়ে আসলাম দেখলাম হয়তো গাছটা হলো না বা নষ্ট হয়ে গেল। তো আর একবার নার্সারি না, তোমার দোকানটা একটু ঘুরে দেখাচ্ছি। এখান থেকে আমার বাড়ির যে হলুদ যে জবাটা, ওইটাও কেনা এখান থেকে, অনেক গাছ আমার এখান থেকেই কেনা। আর ফুল মেলাতে থেকে তো আগে কিনতাম, এখন তো ফুল মেলা থেকেও অতটা গাছ টাছ কিনি না। ফুল মেলাতে না আগে কিন্তু দাম অনেক কম নিত, 10 টাকা দিয়ে আমি নিয়ে এসেছি আমার বাড়ির কুন্দ গাছ, যেটা আমাদের ঝাঁকড়া হয়ে উঠোনে থাকে। তারপর আমি 10 টাকা দিয়েই নিয়ে এসেছি আমার যে শিউলি গাছ, এরকম। তারপর একটা আমার লঙ্কা জবা যেটা পিঙ্ক কালারের, সেটাও 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। কিন্তু এখন ফুল মেলাতে গাছের দাম প্রচুর, কম দাম নেই, প্রচুর দাম। তো ভাবলাম যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করি। যে লাল জবাটা নেওয়ার ইচ্ছা ছিল, আর তার পাশে একটা হলুদ জবা ছিল, সেটাও নেওয়ার ইচ্ছা ছিল, কারণ হলুদ জবাটার মধ্যে না আবার একটা ঘন্টা মতো হয়ে ছোট একটা ফুল ছিল। তো ওই জন্য এই হলুদ জবাটাও একটু নেওয়ার ইচ্ছা ছিল, ওই জন্য একটু সামনে দিয়ে দেখালাম। তো এই যে প্রচুর দাম, আর তার মধ্যে হাজবেন্ড বলছে যে আর কত জবা গাছ লাগাবে বাড়িতে। তো রথের মেলার একটা ছোট্ট করে ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। এই হলুদ জবাটার পাশে দেখা একটা মফ কালারের একটা জবা, ওই কালারের জবা আমার বাড়িতে ছিল, যখন কলতলা হয় গাছটা কাটা পড়ে গেছে।